وداعيا إلى الله بإذنه وسراجا منيرا শরীফ নবম খণ্ড 3907 নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রসঙ্গে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া يطهركم تطهيرا. قال نزلت في خمسة رسول الله صلى الله عليه وسلم وعلي وفاطمة والحسن والحسين. أخرجه أحمد في المناقب. الله أكبر. যার অর্থ হলো, হে নবী পরিবারের সদস্যবৃন্দ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে সর্বপ্রকারের অপবিত্রতা দূর করে দেওয়ার ইচ্ছা করেছেন এবং তোমাদের সম্পূর্ণ পবিত্র করবেন। এই আয়াতে কারিমাটি 5 জনের ব্যাপারে নাজিল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল কারীম এই 5 জন হলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এই প্রসঙ্গে মিশকাত শরীফের 568 নম্বর পৃষ্ঠায় হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গদাতান ওয়ালাইহি মিদা ওয়ালাইহি মিরাতুন মুরাহহালুন মিন শা'রিন আসওয়াদ ফাজাআল হাসান ইবনু আলী فأدخله ثم جاء الحسن قد دخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. অর্থাৎ একদিন সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর শরীফ হইতে বের হলেন। তার শরীর মুবারকে একটি কারুকার্য খচিত কালো পশমি চাদর মুবারক গায়ে ছিল। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু
আসলেন, তাকে ওই চাদরের মধ্যে প্রবেশ করালেন। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আসলেন, তিনিও তার সাথে উহার মধ্যে প্রবেশ করলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু আগমন করলেন, তাকে উহার মধ্যে প্রবেশ করালেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু উপস্থিত হলেন, তাকেও উহার মধ্যে প্রবেশ করালেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তেলাওয়াত করলেন। হে নবী পরিবারের সদস্যগণ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে অপবিত্র দূর করার ইচ্ছা করেছেন এবং তিনি তোমাদের পুত পবিত্র করবেন। মেরকা শরীফ নবম খণ্ড 3963 নম্বর পৃষ্ঠায় বর্ণিত, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মর্মে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া আমাতি আজিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। অর্থাৎ হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরাই হলো আমার পরিবারের সদস্যবৃন্দ ও আমার সহায়তাকারী, সুতরাং আপনি তাদের থেকে নাপাকি দূর করে দিন এবং তাদেরকে পুত পবিত্র করুন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পবিত্র করার ঘোষণা দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের পবিত্রতার জন্য আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন, তাদের মধ্যে কি দুনিয়ার ক্ষমতা লাভের পিপাসা লিপ্সা থাকতে পারে, যার ফলে নির্মম ভাবে শাহাদাত বরণ করতে হয়? বরং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় নানার রেখে যাওয়া দিনকে হেফাজত করার জন্যই কারবালার প্রান্তরে নির্মম শাহাদাত বরণ করেছিলেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।